নমস্কার, ডিডি ত্রিপুরার পর্দায় আপনারা স্বাগত। আজ যোগ অনুশীলন নিয়ে আমরা কথা বলবো, যোগর বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো। একটা জিনিস আমরা জানি যে যোগর গুরুত্বটা আমরা অনেক সময় অনেক দিক দিয়ে আলোচনা হয় বটে, কিন্তু দেখা যায় সুস্থ থাকাকালীন আমরা অনেকেই যোগ অনুশীলনে বা যোগ অভ্যাসটা করি না। একটু অসুস্থ হলে যেন মনে হয় যে যোগটা করার দরকার। কিন্তু আমরা অনুরোধ রাখবো আপনাদেরকে যে অসুস্থ হওয়ার আগেই যোগ অনুশীলনটা করবেন, শরীর মন আত্মা সব ভালো থাকবে। এই বিষয়ে নানা দিক নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের মধ্যে এসছেন যোগ প্রশিক্ষক শম্ভু চক্রবর্তী মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। শম্ভু, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে, আজকে যোগের অনেক দিক আমরা কথা বলবো। হ্যাঁ। এবং এই কথা বলার ফাঁকে ফাঁকে যোগর বিভিন্ন দিক কিন্তু আমাদেরকে দেখাবে। ধৃতি এসছে, আকাশ এসছে, ওরা ফাঁকে 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 যোগটার যে এক্সারসাইজটা, বাস্তব অনুশীলনটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবে। আচ্ছা শম্ভু, একটা জিনিস, যোগ তো আমরা বলি অনেক দিন থেকে, আমরা বলছি, তোমরাও বলছো। আচ্ছা, যোগটা বারবারই কেন বলা দরকার? কি লাভ হবে এতে? যোগটা ভালো বলা দরকার এই জন্যে, অনেকে আমরা কি বলি যোগা বলি, কিন্তু যোগাটা হয়েছে এটা ওয়েস্টার্ন ফর্ম, কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃতি যেটা, সেটা হচ্ছে যোগ। যোগ এডিশন। হ্যাঁ, এটা হচ্ছে মূল শব্দটা, যেটা সংস্কৃত শব্দ থেকে এসছে, যার মানে হলো যুক্ত হওয়া। মানে ভালোর সাথে ভালো, ঈশ্বরের সাথে আত্মার যুক্ত হওয়া, এবং কোনো কিছু ভালো যা কিছু আছে তার সাথে যুক্ত হওয়া, এটার নামই হয়েছে যোগ। আর আমরা যখন ওয়েস্টার্ন কালচারে যাই তখন এটা যোগ থেকে যোগা বলি, তখন আমরা যোগা চলে আসি আর কি, কিন্তু অরিজিনাল যে ওয়ার্ডটা হবে সেটা হবে যোগ। আচ্ছা, এই যোগটা কি সব বয়সের জন্যই করা যেতে পারে? সব বয়সের জন্য করা যেতে পারে। তার জন্য আমরা আমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদের ভাগ করা আছে। বয়স্কদের জন্য, যুবক যুবতীদের জন্য, ছোটদের জন্য, প্রেগনেন্সি অবস্থায় কি করতে হবে, বৃদ্ধ অবস্থায় কি করতে হবে, সবকিছু ক্যাটাগরি। মানে সোজা কথায় যোগর ব্যাপ্তি অনেকটা জায়গা, অনেকটা, আমাদের শুধু এক জায়গায় নেই না, আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যোগের সাথেই মিশে আছি। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে প্রথমে ডিম্বাশনে থাকে, যখন ওর প্রেগনেন্সি হয় তখন ওকে শীর্ষাসনে বেরিয়ে আসে একটা বাচ্চা। আবার যখন আমরা মারা যাই তখন সবাসনে চলে গেলাম। তো জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের যোগের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। হ্যাঁ, আমাদের প্রাচীন ঋষিরা কিন্তু সেই যোগ নিয়ে অনেক সুন্দর সুন্দর দিক বলেছেন। দেখো শম্ভু, তোমার মনে থাকতে পারে আজকে আমরা বলি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলি অনেক উন্নত, কিন্তু তার আগেই কিন্তু আমরা যোগ নিয়ে কথা বলেছি। আমাদের প্রাচীন ঋষিরা আমাদেরকে দিয়ে গেছেন। এবং দেখো আজকে গোটা পৃথিবীতে আমাদের ভারতের যোগের উপরে কিন্তু চর্চা চলছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো আজকে আমরা বিভিন্ন দিক নিয়ে যাব। প্রথমে শম্ভু, যদি ওদেরকে বলো শুরুটা কি করবে, কি দিয়ে দেখাবে আমাদের দর্শকদেরকে, একটু যোগ অনুশীলন দেখাক বাস্তব দিকটা। আমরা প্রথমেই আসনে যাওয়ার আগে আমরা কিছু জেনারেল এক্সারসাইজ করে নেব, যেগুলি সহজ। ঠিক, তোমরা দাঁড়িয়ে যাও আস্তে আস্তে। প্রথমে আমরা শুরু করব ঘাড়ের এক্সারসাইজ দিয়ে। দু হাত কোমরের মধ্যে থাকবে। এখান থেকে শ্বাস নেওয়ার সাথে সাথে আস্তে ঘাড় নিচের দিকে, থুতনি বুকের সাথে লাগবে, ডাউন, আপ, আবার পেছনের দিকে। এখানে মনে রাখতে হবে আমাদের শুধু ঘাড়টাই পেছনে যাবে, পুরো শরীরটা পিছনে যাবে না। আচ্ছা, একটু কি চাপে রাখতে হবে না ইজি? একদম ইজি, শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে, বডি একদম রিল্যাক্স থাকবে। আবার সামনের দিকে, ডাউন, মধ্যে, আবার পেছনে, বিশ্রাম। এখান থেকে এখন আমরা ঘাড় ডানে বাঁয়ে ডাউন করব। ডান দিকে ডাউন, মধ্যে, বাদিক,
মধ্যে, ডান দিক, মধ্যে, বাঁ দিক, বিশ্রাম। এখন আমরা ঘাড়কে ডান সাইডে টার্ন করব এবং বাঁ দিকে টার্ন করব। প্রথমে ডান দিকে ঘাড়টা ঘোরাবো, মধ্যে, বাঁ দিকে, মধ্যে, ডান দিক, মধ্যে, বাঁ দিক, বিশ্রাম। এখানে আমরা কিছু ঘাড়ের এক্সারসাইজ করলাম। এখন আমরা করব কাঁধের এক্সারসাইজ, শোল্ডার স্ট্রেচ। 2 হাত উপরে তুলো, আস্তে আস্তে সোজা করে মাথার উপরে। এখান থেকে শ্বাস নেওয়ার সাথে সাথে আস্তে উপর দিকে টার্ন করব আমরা। ডাউন, উপরে, নিচে। নেক্সট এখন করব আমরা শোল্ডার রোটেশন। কাঁধকে ঘোরাবো ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে আমরা করব ক্লকওয়াইজ, 2 হাত আস্তে আস্তে কাঁধের মধ্যে রাখবো, সাপোর্ট করব। এখান থেকে ক্লকওয়াইজ রোটেশন ঘোরাবো। শ্বাস প্রশ্বাস এখানে আমাদের স্বাভাবিক থাকবে একদম। অ্যান্টি ক্লকওয়াইজ, উল্টো দিকে। বিশ্রাম। আচ্ছা শম্ভু, এই যে ওরা দেখালো, এটাতে উপকারটা কি হবে, ইউটিলিটিটা কি? এখানে আমরা এখন যে ঘাড়ের এক্সারসাইজগুলি করলাম, এগুলি হচ্ছে কিছু বেসিক এক্সারসাইজ, যেগুলি আমরা যদি সবসময় করতে পারি তাহলে আমরা দেখি যে আমরা স্পন্ডালাইটিস থেকে অনেকটাই। এটা কি ওয়ার্ম আপ বলা যেতে পারে? হ্যাঁ, ওয়ার্ম আপ করা যেতে পারে। যখন আমাদের কি হয়, একটা টাইমের পর আমাদের স্পন্ডালাইটিস ধরা পড়ে বা নার্ভের কোনো সমস্যা থাকে, তখন আমরা এই প্র্যাকটিসগুলি যদি আগে থেকে রেগুলার করতে পারি তাহলে আমরা দেখব যে ওই সমস্ত রোগ থেকে আমরা বাঁচতে পারি আগে থেকে। আচ্ছা, একটা জিনিস একটু জানার জন্য বলছিলাম, তুমি বললে যে যখন ঘাড় রোটেশন করবে ইজি মুভমেন্ট হবে, কোনো প্রেশার না, কিন্তু আমরা স্পন্ডালাইটিসের রোগীদেরকে আমরা বলতে শুনেছি যে না, একটু প্রেশার রেখে করলে ভালো। এই ডিফারেন্সটা কেন হচ্ছে শোনার মধ্যে? এটা হচ্ছে বেসিক এক্সারসাইজগুলি। আর স্পন্ডালাইটিস রিলেটেড আরো কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা বসে করতে পারি, যেমন বিপরীতমুখী প্রেসার দিতে হয়। যেমন হাত দিয়ে আমাদের ঘাড়কে প্রেসার দেব, ঘাড় দিয়ে হাতকে প্রেসার দেব, ওইখানে আমরা প্রেসারের ভূমিকা থাকে কিছুটা। আর ওইগুলি করার আগে আমাদের বেসিক এই এক্সারসাইজগুলি একটু করে নিতে হবে। খুব ভালো ভালো হলো। আমাদের অনেকেই আমরা শুনতে পাই যে ওই বেশি লেখালেখি করতে গিয়ে স্ল্যান্ট হাইটে বা অন্যভাবে বা পড়াশোনা করতে ঘাড়ে ধরেছে, ওদের জন্য এটা খুব ভালো হবে। দীর্ঘক্ষণ আমরা যখন কোনো অফিসে বসে কাজ করি বা ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করে একই চেয়ারে অনেকক্ষণ বসে, তখন দেখা যায় ওদের স্পাইন থেকে শুরু করে ঘাড় অবধি একটা পেইন হয়, যেটা দীর্ঘকাল করার পরে আমরা এটা স্পন্ডালাইটিসের আকার ধারণ করে। তো এর জন্য আমরা যদি প্রথম থেকে এক্সারসাইজগুলি করি, তাহলে মানে অসুস্থ হওয়ার আগেই কিন্তু এগুলি করা, এগুলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমাদের বলা আছে। আচ্ছা শম্ভু, তুমি কথা বলছিলে আমাদের ছাত্রছাত্রীদের কথা, তো ধৃতি আকাশ ওরা কি ছাত্রছাত্রীদের কাজে লাগে এমন কিছু আসন দেখাবে? হ্যাঁ, অবশ্যই দেখাবে। আচ্ছা বলো না, কি দেখাবে? নেক্সট আমরা করব নি মুভমেন্ট, কিছু এক্সারসাইজ, হাঁটুর কিছু এক্সারসাইজ করব।
দু হাত সামনের দিকে উঠাও, আপ, এখান থেকে ডাউন, এখানে আমরা কিছুক্ষণ ধরতে চেষ্টা করব সময়, আমাদের ক্যাপাসিটি ওয়াইজ আমরা ধরবো 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড ধরতে পারি, যতটা শরীরে নিতে পারে। প্রথম একটু রিল্যাক্স করো, রিল্যাক্স, ডাউন। এখন আমরা করব সূর্য নমস্কার, যেটা আপনি বলছিলেন যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য, যেটা তো এই প্রসঙ্গে আমি বলছি যে সূর্য নমস্কার হলো এরকম একটা এক্সারসাইজ যেটা হলো ফুল বডির এক্সারসাইজ, অনেকগুলি আসনের সমন্বয়ে সেটা আসছে। হ্যাঁ, অনেকগুলি পোস্ট এখানে আমরা দেখতে পাই যে সামনের দিকে ঝুঁকে, পিছনের দিকে ঝুঁকে, শুয়ে বসে অনেকগুলি এক্সারসাইজ করতে হয়। আর সূর্য নমস্কার করলে আমার মনে হয় না অন্য কোনো এক্সারসাইজের আমাদের দরকার হয়। যদি রেগুলার কেউ সূর্য নমস্কার করে আস্তে আস্তে 8 বার 9 বার 10 বার যদি এরকম রিপিটেশনটা বাড়াতে পারে তাহলে ওর ফুল বডির এক্সারসাইজ হয়ে যায়, মানে একদম সার্বিক অলরাউন্ড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। বাহ, তো এদেরকে বলো একটু দেখাতে। আমরা আস্তে আস্তে এখন দেখাবো সূর্য নমস্কার 12 কাউন্ট, 1 2, এখানে 2 নাম্বার আমরা যে যতটুকু ক্যাপাসিটি ওয়াইজ যাব, জোর করব না। এখানে ওরা যেহেতু অনেক দিন ধরে অনুশীলন করছে তার জন্য অনেকটা যেতে পারে। 3 4, 4-এ আমাদের বাঁ পাটা সামনে থাকবে এবং মাথাটা উপর দিকে থাকবে। 5 6 7 8 9 10 11 12 রিল্যাক্স। এক সূর্য নমস্কারে অনেকগুলি আসন দেখিয়ে নিল। হ্যাঁ, এটার মধ্যে আচ্ছা, একটু খুলে বলো না এই সূর্য নমস্কারে কি কি উপকার হতে পারে। এখানে সূর্য নমস্কার নাম কেন দেওয়া হয়েছে যে আমাদের ভারতের সংস্কৃতি অনুযায়ী যোগের মধ্যে সূর্য নমস্কার একটি অপরিহার্য ভূমিকা গ্রহণ করে। সূর্য নমস্কার 12 কাউন্ট হলো সূর্যকে প্রণাম করার 12টি ভঙ্গিমা, যেটা আগে আমাদের প্রাচীন ঋষিমুনিরা করতে, সবাই করত। তো ওইখান থেকে এখন সূর্য নমস্কার এসছে, যেটা সূর্যকে আমরা প্রণাম করি 12টা ভঙ্গিমা। এখানে আমরা যেরকম একদম সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি, শুয়ে করছি, বসে করছি, টুইস্টিং মুভমেন্ট আছে, স্ট্রেচিং আছে, মানে আমাদের শরীরে যা কিছু দরকার প্রয়োজনীয় সব কিছু সূর্য নমস্কার থেকে আমরা পেতে পারি। এখানে সূর্য নমস্কার যে করা হয়েছে, একজন ধৃতি যেটা করলো এটা একটু কঠিনভাবে আছে, যে যারা প্রত্যেকদিন অনুশীলন করে, যাদের ফ্লেক্সিবিলিটি নমনীয়তা একটু বেশি আছে, ওরা এইভাবে করতে পারবে। আর যারা একটু ওল্ড এজ আছে, বয়স্ক আছে বা ছোটদের মধ্যে যারা, দেখলাম আকাশের সঙ্গে পার্থক্যটা ছিল। হ্যাঁ, এই জন্য আমি আকাশকে, ঠিক বলেছো, কারণ সবার শরীর সবটা নেবে না, যতটা নিতে পারো ততটা নাও। এটা আমাদের যোগের একটা ভালো দিক। জোর করে যেন কিছু না, জোর করে কিছু, তাহলে যোগ করতে গিয়ে বিয়োগ হয়ে যাবে। সেই আকাশ যেভাবে করেছে সেভাবে যদি অন্যরা করে, বা যাদের একটু স্পাইনটা স্টিপ আছে, শক্ত আছে, ও যদি আকাশের মতো করে প্র্যাকটিস করে রেগুলার করে, তাহলে আস্তে আস্তে নমনীয়তা বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানার ইচ্ছা করছে, সূর্য নমস্কার করতে পারবে না এমন কি কেউ আছে শরীরের গঠন অনুযায়ী? হ্যাঁ, আছে, এরকম আছে, যেমন যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে ওরা করতে পারবে না, এবং যাদের প্রেশার আছে
ওরা করতে পারবে না। ঠিক। ওদের জন্য মডিফাই পোস্টার আছে, যেটা হচ্ছে চেয়ারে বসে করতে পারবে ওরা। মানে সূর্য নমস্কারেরই আরেকটা দিক, হ্যাঁ, ডাইমেনশন যদি আমরা বলি, আমি বলতে পারি যে যারা ওরাও যাতে বঞ্চিত না হয় এর জন্য আমাদের এভাবেই ডিজাইন করা আছে এগুলি। যারা প্রেসারের সমস্যা আছে বা স্পন্ডালাইটিসের সমস্যা আছে বা ব্যাক পেন, সিভিয়ার ব্যাক পেন আছে, ওরা পেছনের দিকে বা সামনে, অথবা আমাদের সমাজের মহিলাদের ক্ষেত্রে, হ্যাঁ, ও যারা করতে পারে ওরা চেয়ারে বসে যদি করে তাহলে সেম উপকারই পাবে যতটা সম্ভব। নিজের বডি ওয়েটটা মেপে বডি যতটা শরীরটা নিতে পারে সে অনুযায়ী করতে পারলে ভালো হবে। আচ্ছা সম্ভব, একটা জিনিস আমরা দেখি যে ওই আন্তর্জাতিক যোগ দিবস বলা হয়, গোটা বিশ্ব সেটা এখন পালন করে, ঠিক তখনকে কেন্দ্র করেই যেন সবাই একটু সরগরম হয় যোগকে নিয়ে। এটা কেন হয়, কেন সারাক্ষণ হয় না? বা তোমরা যারা প্রশিক্ষকরা কেন এই জিনিসটা সবার মধ্যে আনতে পারছো না যে সারাক্ষণই আমরা যোগটা করব? আজ আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা প্রায়ই দেখি যে যতদিন ধরে যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে আমরা পালন করছি, ততদিনে দেখি পার্টিকুলারলি ওই দিনটার মধ্যে সবাই যোগ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আর সারা বছর সবাই কিছু যোগ কি এটাই ভুলে যায়। তো আমরা প্রায়ই এটা মেসেজ দিয়ে থাকি যে শুধু যোগ দিবসে যাতে এটা আটকে না থাকে, প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যাতে আমরা করি, কারণ যোগ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা যদি যোগকে অ্যাডাপ্ট না করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো না। যদি অসুস্থ হয়ে আমরা যোগাকে ধরি তাহলে কিওর হবে, কিন্তু তার থেকে ভালো আমরা আগের থেকেই চেষ্টা করব যাতে সুস্থ থাকার জন্য, যাতে আমাদের মধ্যে কোনো রোগ শোক না আসে। তাই আমি বলবো যে প্রত্যেকটা দিন আমাদের যদি সময় নাও থাকে, অন্ততপক্ষে যদি আমরা আধা ঘন্টা করেও দিই তাহলেও আমাদের জন্য অনেকটা উপকারে আসবে। আচ্ছা, এরপর এই যে জিনিসটা হলো যে আমরা সারাক্ষণ করছি বা একটা সুস্থ অবস্থায় করছি, একটা জিনিস দেখো, এর মধ্যে একটু পার্থক্য কিন্তু আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? যে গোটা বিশ্বটা একেবারে যেন ব্যতিব্যস্ত হয়ে যায় দিনকে কেন্দ্র করে কিছু করার জন্য। ডে, ঠিক আছে, ডের একটা গুরুত্ব আছে, ডেটা স্মরণ মরণে রাখার জন্য, কিন্তু এক্সারসাইজটা যেন সারাক্ষণ হয়। তুমি একটু আগে ভালো পয়েন্ট বলছিলে, আমাদের দর্শকরা হয়তো সেটা শুনেছেন, লক্ষ্য করেছেন, শরীর, মন, আত্মা, বডি, মাইন্ড অ্যান্ড সোল যেন একটা জায়গায় চলে আসে। আর তো এমন কোনো ব্যবস্থা নাই যাতে আমরা সেটাকে করতে পারি না। এটাই মনোসংযোগ, শরীরটা ভালো থাকবে, আত্মাটা ভালো হবে, তাহলে আমরা ঈশ্বরের দিকে চলে যাব। আচ্ছা, এই প্রসঙ্গে এই রিলেটেড ওরা কিছু দেখাবে এখন? হ্যাঁ, এখন আমরা কয়েকটা আসনে চলে যাব, একটু বলো না। হ্যাঁ, আমরা প্রথমেই শুরু করব দাঁড়ানো অবস্থায় তারাসন দিয়ে। দু পা একটু ফাঁকা থাকবে, কাঁধ লেভেল, দু হাত আস্তে আস্তে উপরে নিয়ে যাও। এখান থেকে আস্তে আস্তে শ্বাস নেওয়ার সাথে সাথে বডিকে উপর দিকে স্ট্রেচ করো। এখানে আমরা মিনিমাম 10 সেকেন্ড কাউন্ট করব। ডাউন, আপ, রিল্যাক্স। এই তারাসন আমরা বলতে পারি যে আমাদের বডি থেকে পারমিশন নেওয়া। আমরা কোনো কিছু করার আগে আমরা কারোর থেকে কিছু পারমিশন নেই, তো আমাদের বডি থেকেও আমাদের পারমিশন নিতে হয়, অনুমোদন। হ্যাঁ, যাতে আমরা কিছু করতে যাচ্ছি, এখন আমাদের শরীরে কোনো যোগাসনে আমরা অভ্যাস করতে যাচ্ছি, আমাকে অনুমতি প্রদান করো। তো এই আসনটা হয়েছে আমাদের শরীর থেকে আমাদের অনুমোদন নেওয়া, কারণ এই আসন করার সাথে সাথে আমাদের ফুল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, এবং পাশাপাশি আমরা
হঠাৎ হঠাৎ দেখি আমরা দেখি যে বিভিন্ন আসন করার পর বা কিছু কঠিন ব্যায়াম করার পর আমাদের মধ্যে মাসেল ক্র্যাম্প আসে, খিঁচুনি ধরে বা কোমরে ব্যথা চলে আসে। তো এগুলি আসবে না আমরা যখন প্রথমে প্রিপারেটরি এক্সারসাইজ যেটা আছে তারাসনটা যদি একটু করে নিই, তাহলে আমাদের ফুল বডি একদম। শম্ভু, তুমি একটা ভালো পয়েন্ট উল্লেখ করলে যে ক্র্যাম্প হয়ে যাও। আমরা ফুটবল মাঠে দেখি প্লেয়ারদেরকে কিছুক্ষণ চলার পরে বা দৌড়ঝাঁপ করার পরে শুয়ে পড়ছে বা ক্র্যাম্প হয়ে যাচ্ছে, ফিজিও যাচ্ছে। ওদের জন্য কি আসনটা খুব ভালো হবে বলে মনে করছো? একদম একদম ওদের জন্য এখন প্রায় আমাদের গেমস এন্ড স্পোর্টসে নট অনলি ফুটবল, যে কোনো যে গেমগুলি আছে ওদের মধ্যে প্রায় মাসেল ক্র্যাম্প দেখা যায়, বিশেষত যেগুলি আউট গেম আছে ফুটবল, ভলিবল, বাস্কেটবল যারা আছে, তারপর কাবাডি। তো ওদের মধ্যে কি হয় দেখা যায় মাসেল ক্র্যাম্প আসে বা অনেক সময় কোমরে ব্যথা, স্পাইনের প্রবলেম চলে আসে। তো ওদের জন্য প্রিপারেটরি এক্সারসাইজ হিসাবে কিছু ইয়োগিক এক্সারসাইজ আছে, এগুলি যদি করে নিতে পারে তাহলে ওদের পারফরম্যান্সের। শম্ভু, এরপর ধৃতি, আকাশ আর কি দেখাবে যদি একটু দেখে নাও। এখন আমরা করব সর্বাঙ্গাসন। শুয়ে যাও আস্তে আস্তে। সর্বাঙ্গাসন মানে সর্বাঙ্গের আসন। এখান থেকে শ্বাস নেওয়ার সাথে সাথে আস্তে দু পা তুলো, এখানে সর্বাঙ্গাসনে আমরা দেখি কি কারোর যদি এই পজিশনটা নাও আসে, যদি কোমরটা বার করেও করে তাহলেও হবে, অসুবিধা নেই। তা এছাড়াও যদি না হয় তাহলে আমরা ওয়াল সাপোর্ট করেও করতে পারি, দেওয়ালে সাপোর্ট নিয়ে আমরা করতে পারি। প্রয়োজনে ওয়ালকে সাপোর্ট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারি, এতে আমরা সেম বেনিফিটই পাবো। রিল্যাক্স। এই সর্বাঙ্গাসনটাতে কি কি উপকার হতে পারে? সর্বাঙ্গের আসন বলা হয়েছে তার এই কারণ সর্বাঙ্গাসনে কি হয় আমাদের ফুল ব্লাডটা আমাদের তখন কি হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডে চলে আসে, ব্লাড সার্কুলেশন হয়, ব্রেনের মধ্যে চলে আসে। তো যার কারণে আমরা মহিলাদের বিশেষত থাইরয়েডের প্রবলেমটা একটু বেশি থাকে। তো ওরা যদি এই সর্বাঙ্গাসনটা করতে পারে তাহলে ওদের থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের জন্য অত্যন্ত উপকারী একটি আসন। তাছাড়া যাদের ব্রেনের সমস্যা আছে কিছু, বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটু সমস্যা আছে, বা সাইকিয়াট্রিক কোনো প্রবলেম আছে, তাদের জন্য সর্বাঙ্গাসন ভালো। আর সবচেয়ে মজার বিষয় হলো সর্বাঙ্গাসন আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে খুব অ্যাক্টিভেট করে, যার জন্য কি হয় অনেক সময় আমরা দেখি যে কোনো লোকের বা ছাত্রছাত্রীদের স্বভাব ভালো থাকে না, বা কারোর সাথে দুর্ব্যবহার করে, চঞ্চল হয়, তারপরে চুরি বিদ্যা থাকে করার। তো ওদের কি হয় যদি এই আসনটা রেগুলার প্র্যাকটিস করে তাহলে ওদের কিচ্ছু করতে হবে না, ওদের অটোমেটিকলি ওরা ঠিক হয়ে যাবে। এরপর কি দেখাবে? সর্বাঙ্গাসনের পরে আমাদের করতে হবে মৎস্যাসন। ধৃতি করবে পদ্মাসন করে, আর আকাশ করবে সোজাভাবে মৎস্যাসনটা। স্টার্ট। দুইভাবে করা যেতে পারে। হ্যাঁ, দুভাবে করা যেতে। আকাশ করছে যেটা বয়স্করা করতে পারবে বা মহিলারা করতে পারবে, আর ধৃতি করছে যারা অ্যাডভান্স একটু প্র্যাকটিশনার আছে তারা করতে পারবে। ধৃতিটা হলো একটু কম বয়সে নাকি? কম বয়সে ফ্লেক্সিবল যারা হয় এবং প্রতিদিন যারা যোগাভ্যাস করছে। আর আকাশ যেটা করছে সেটা হলো একটু বয়স্করা যারা সারাক্ষণ করতে পারছে না, বা যাদের ফ্লেক্সিবিলিটি নেই, একদম শক্ত আছে কোমর, তারা এইভাবে করতে পারে। দুটো ক্ষেত্রে উপকারিতা আমরা সমানই পাচ্ছি। তাহলে আমাদের দর্শকদের কিন্তু অনেক লাভ হচ্ছে, যার যার কোয়ালিটি অনুযায়ী সেটা করতে পারছে। এই জন্যই দুভাগে করানো হয়েছে, একটা খুব বুদ্ধি করে করেছো। তাছাড়া পাশাপাশি আমরা দেখি ছেড়ে দাও, রিল্যাক্স। আচ্ছা, আরেকটু বল না, এই যে সর্বাঙ্গাসন দেখালে আর কি কি উপকার হতে পারে আমাদের ছেলেদের, মানে ছাত্রছাত্রীদের বা যুবক যুবতীদের?
এদেরকে নিয়েই তো দেশের চিন্তা ভাবনা। অবশ্যই আমরা কয়েকটা আসন এখানে আমরা দেখাবো, যেটা অলরেডি দেখিয়েছি, সর্বাঙ্গাসন, মৎস্যাসন। তো মৎস্যাসনে কি হয়, অনেক ছাত্রছাত্রীদের কি হয়, বডির গঠনটা সুন্দর থাকে না, শারীরিক গঠনটা সুন্দর থাকে না, বুক একদম ছোট আকারে থাকে, কবুতরের মতো অনেকটা হয় ছোট। তো ওদের চেস্ট করার জন্য, স্প্রেড করার জন্য এবং বডি শেপ সুন্দর করার জন্য আমাদের মৎস্যাসন করতে হবে অবশ্যই। তাছাড়া অনেকে ব্রঙ্কাইটিস থাকে, সমস্যা থাকে, গলার মধ্যে সমস্যা থাকে, একটু ক্রনিক টাইপ, হ্যাঁ ক্রনিক থাকে। তারপরে আপনার যাদের শ্বাসকষ্টের সমস্যা হয়, অ্যাজমার প্রবলেম, এখন আমরা বেশিরভাগই দেখি বাচ্চাদের মধ্যে অ্যাজমার প্রবলেমটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য আমাদের সর্বাঙ্গাসন, মৎস্য অবশ্যই আমাদের সিলেবাসে, দৈনন্দিন সিলেবাসে রাখতেই হবে মৎস্যাসনটা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যাদের বয়স্কদের ক্ষেত্রে বলছি, যারা মৎস্যাসন করবে, যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, তারা এটা অ্যাভয়েড করতে হবে। শম্ভু, তাহলে এর আরেকটা কি দেখাবে এরপরে ওরা? এখন দেখাবে আমাদের দর্শকরা নিশ্চয়ই আসন দেখে দেখে অনুপ্রাণিত হচ্ছে, সুতরাং আমরা আসনের দিকে মনোযোগ দিতে চাই বেশি। এখন আমরা করব পশ্চিমোত্তানাসন। হাত পাশে, পিঠ সোজা, শ্বাস নিয়ে হাত উঠাও। ইউনিভার্সিটি গেমসে কিন্তু এটা ছিল। হ্যাঁ আছে। ডাউন। যাদের কম বয়সে আমরা অনেক সময় দেখি পেট একটু বড় হয়ে যায়, এদের কি লাভ হবে তেমন? অবশ্যই, আমি এখন এটাই বলতেছিলাম যে পশ্চিমোত্তাসন, যাদের বেলি ফ্যাট আছে, পেটের মধ্যে চর্বি জমে গেছে বা সাইডে ফ্যাট আছে, কেউ কেউ কিন্তু বলে এটা নাকি বিউটি, আমাদের সে তার জন্য পশ্চিমোত্তাসন করতে হবে। পাশাপাশি যাদের হাইটটা একটু কম থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা সবার ক্ষেত্রে তো সমান হয় না, তো তার জন্য আমাদের পশ্চিমোত্তাসনটা করতে হবে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য। তাছাড়া আমাদের প্যানক্রিয়াস, তারপরে লিভার এবং কিডনির জন্য পশ্চিমোত্তাসন অত্যন্ত উপকারী একটি আসন। স্টমাক ডিসঅর্ডার যদি কারো থাকে, পেটের অশান্তি, তাহলে এটাও ভালো হতে পারে। হ্যাঁ অবশ্যই, যাদের ডাইজেশনের সমস্যা হয়, তো ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে ওরা ঠিক করে। পেট যদি ঠিক না থাকে তো সবটাই তো গন্ডগোল হয়ে যাবে। পেটেই তো আমাদের মূল শক্তি। একদম একদম। আচ্ছা, এরপর কি দেখাবে? এখন আমরা করব বজ্রাসনে চলে যাব আস্তে আস্তে। বজ্রাসন, নামটা কত কঠিন, বজ্র। আস্তে আস্তে রেডি হও বজ্রাসনের জন্য। স্টার্ট। বজ্রাসনই এরকম একটা আসন যেটা ইমিডিয়েটলি আমরা খাওয়ার পরে করতে পারি, আর বাকি সব আসন আমাদের অন্ততপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপ দিতে হয়। আচ্ছা আচ্ছা, এটা খাওয়ার পরে করা যায়? হ্যাঁ, ইমিডিয়েটলি খাওয়ার পরে। এটা আমাদের ডাইজেশনের জন্য অত্যন্ত উপকারী একটি আসন। তাছাড়া আমাদের যাদের নি প্রবলেম আছে, হাঁটুতে একটু সমস্যা আছে, তাদের জন্য এটা খুব ভালো একটি আসন। অনেকেই আমরা শুনি যে আর্থারাইটিস, হাঁটুর সমস্যা, এরা কি করবে? এটার জন্য আমাদের ডিজাইন করা আছে, যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে। আর্থ্রাইটিস আমরা জানি দুটো, একটা অস্টিও, একটা রিউমেটয়েড। রিউমেটয়েড আর্থ্রাইটিসের জন্য ওরা এটা করতে পারবে না, বা যাদের করবে না। আর যাদের কোনো সিরিয়াস অপারেশন আছে হাঁটুর মধ্যে, তারাও এটা করতে পারবে না। আর তাছাড়া যাদের বিগিনার্স অবস্থায় একটু একটু ব্যথা আছে বা পায়ে ব্যথা করছে, তখন আস্তে আস্তে এই আসনটা করা যেতে পারে, বজ্রাসনটা। এখান থেকে বজ্রাসন থেকে আমরা করব অর্ধ উষ্ট্রাসন পজিশন। অর্ধ উষ্ট্রাসন, এখানে আমি অর্ধ উষ্ট্রাটা এই জন্য রেখেছি কারণ এখানে আমাদের মহিলারা যারা আছে, তারা উষ্ট্রাসনটা অনেক সময় নাও করতে পারে, বা বয়স্করা আছে, তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়, তো তাদের জন্য আমরা অর্ধ উষ্ট্রাটা রেখেছি। ঠিক ঠিক। স্টার্ট করো। আগামী বছর তো আমাদের ন্যাশনাল গেমস, হ্যাঁ, যোগা তো আছেই তার মধ্যে। তো আমাদের ছেলেমেয়েরা তার প্রস্তুতি যদি নেয় খুব ভালো হবে। সে 2 হাত আস্তে আস্তে পিঠের মধ্যে রাখো। এখানে আমাদের মনে রাখতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং চোখ খোলা থাকবে অবশ্যই। আমরা শ্বাস নিয়ে আস্তে আস্তে নর্মাল শ্বাস থাকবে। যতটা পারি পিছন দিকে ডাউন করব। এখানে কোনো
ফোর্স নেই, কিছু নেই, যতটা সম্ভব ততটাই আমরা যাব, শরীরে কোনো চাপ দেব না। দুজন দুভাবে করছে, মানে হ্যাঁ। যার যতটা ক্যাপাসিটি অনুযায়ী ক্যাপাসিটি সেইভাবেই না সেভাবে করবে। রিল্যাক্স। রিল্যাক্স। শম্ভু, তাহলে আকাশ, ধৃতিরা রিল্যাক্সের পর আর কি দেখাচ্ছে যেটা আমাদের দর্শকদের খুব লাভ হবে? এখনই আমরা দেখাবো অর্ধ উষ্ট্রাসন বা উষ্ট্রাসনের পরে আমাদের করতে হবে শাশাঙ্কাসন, যেটা এখন আমরা পিছনের দিকে আমরা নিচে গেছি, এখন আমরা সামনের দিকে ঝুঁকবো কিছুটা। আমরা আবার বজ্রাসনে বসে যাব। হ্যাঁ ঠিক, ওই ফ্রন্ট ব্যান্ড ব্যাক ব্যান্ড, হ্যাঁ, অল্টারনেটিভ করতে হবে। এখান থেকে 2 হাত উঠাও আস্তে আস্তে, শ্বাস নিয়ে হাঁটুটা একটু ছড়বে, ডাউন। এই আসনটা যাদের কোমরে ব্যথা আছে, সিভিয়ার ব্যাক পেইন আছে, তাদের জন্য খুব ভালো, অত্যন্ত ভালো একটু উপকারী আসন। সব বয়সের করতে পারে এটা? সব বয়সে করতে মানে পারে। কোমরে ব্যথা থাকলে এটা করতে পারে? হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ এই পোশ্চারে থাকা দরকার? প্রথমত যখন আমরা নতুন কোন শুরু করছি তখন আমরা 10 সেকেন্ড 10 সেকেন্ড ধরলেই ভালো। 10 সেকেন্ড থেকে কাউন্ট ভিতরে ভিতরে কাউন্ট করে নেবে। হ্যাঁ, ছেড়ে দাও, রিল্যাক্স। রিল্যাক্স। আচ্ছা, অনেকে যে মানসিক অবসাদে থাকে তাদের জন্য কি কিছু দেখাবে সেটা দূর করার জন্য? হ্যাঁ, কোনো অবশ্যই। ফ্রাস্ট্রেশনে গেলে বা রেজাল্ট ভালো হলো না, অথবা বাড়িতে কেউ একটু মন্দ বললো, আমরা যেমন জুনিয়রদেরকে অনেক সময় একটু বলি, হ্যাঁ, সেখানে চড়া মাত্রায় অনেক সময় যদি হয়ে যায় বা কিছু হয়, তো এইখানে আমরা সমাজটাকে কি করে ধরে রাখতে পারি আসনের মাধ্যমে? এটা হয়েছে প্রথমে যাদের স্ট্রেস আছে বা ডিপ্রেশন আছে, তো ওদের জন্য এই আসন, আমি যে আসনগুলি এখন বলছি, এগুলি রেগুলার প্র্যাকটিস যদি হয়, তার পাশাপাশি আমরা বায়ো এনার্জি থেরাপি, যেটা প্রাণায়াম বলি আমরা, প্রাণায়ামটা খুব এফেক্টিভলি কাজ করে এখানে। আসন থেকেও ভালো কাজ করে প্রাণায়ামটা এখানে, কারণ আমরা জানি যে প্রাণায়াম হয়েছে উচ্চ মার্গের একটি অভ্যাস। তার প্রাণায়ামে যেতে হলে আমাদের আগে আসন করে বডিকে ফিট রাখতে হবে, নাহলে দীর্ঘক্ষণ বসে আমরা প্রাণায়াম করতে পারবো না। তো প্রাণায়াম করতে হবে, প্রাণায়ামের আগে আমরা এই এক্সারসাইজগুলি করতে হবে অবশ্যই। যাদের স্ট্রেস আছে, ডিপ্রেশন আছে, যদি রেগুলারই আসনগুলি করে তাহলে 1 মাসের মধ্যে ওরা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট। মানে তুমি বলছিলে যে প্রাণায়াম আগে নয়, আগে আসন করতে হবে। আসন করে ফিটনেস হয়ে গেল, এবার প্রাণের আয়াম করো। হ্যাঁ, কারণ আমরা জানি যে হঠযোগ করে আমাদের দেহকে প্রথমে রেডি করতে হয়, হঠযোগ করে এরপরে আমরা আস্তে আস্তে রাজযোগের দিকে যাব, যেটা উচ্চ মার্গের যোগ বা প্রাণায়াম বলি আমরা, মেডিটেশন বলি, সেটা করতে হবে। কারণ আমরা যদি যোগ, মেডিটেশন তো একবারে চূড়ান্ত পর্যায়ে, কারণ আসন যদি আমরা না করি তাহলে দেখবো যে আমরা কিছুক্ষণও বসতে পারছি না, আমাদের পিঠে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, ওয়ার্ম আপটা হচ্ছে না। তার জন্য আমাদের শরীরকে আস্তে আস্তে তৈরি করতে হয় আসন দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস জানার জন্য, যে এই আসন করার কি কোনো সময় আছে, নির্দিষ্ট সময়? নির্দিষ্ট সময় বলতে এখানে আমাদের 5 বছর থেকে বা 5.5 বছর থেকে ধরলে ভালো হয়। আর এর আগে দিনের সময়টার কথা বলছিলাম। আচ্ছা, দিনের সময়টা সকালেও করতে পারি আমরা, বিকালেও করতে পারি। আর প্রাণায়াম আমরা 4 বেলা করতে পারি, সকালে একবার করতে পারি এমটি স্টমাকে, দুপুরে একবার করতে পারি, মিড দুপুর যেটা বলে, তারপরে ইভিনিং টাইমে করতে পারি, আর রাত্রি শোয়ার আগে কিছুক্ষণ। এরপর ওরা কি দেখাবে আকাশ? ওরা এখানে করবে বক্রাসন। সবাই পা সামনের দিকে দিয়ে বসে যাও। বক্রাসনের পরে আর কি কিছু ওরা দেখাবে? বক্রাসনের পরে আর 2টো আসন আছে, এরপরে ঠিক আছে না, স্টার্ট। তাহলে একসঙ্গে একটার পর একটা তুমি দেখিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধা হবে দর্শকদের। ঠিক আছে। এখানে বক্রাসনটা আমরা খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে সবার করতে সুবিধা হয়। স্টার্ট করো। তুমি আকাশকে রেখেছো একটু বয়স্ক মানুষের জন্য না, লিমিটেশন। আর ধৃতি দারুণ করছে, ফ্লেক্সিবিলিটি অনেক ভালো। হ্যাঁ,
এই বক্রাসনের মাধ্যমে আমাদের কি হয়, যারা বয়স্কদের কথা বলছি, যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের কিডনি সমস্যা আছে, ডায়ালিসিস চলছে, তো তাদের জন্য এই বক্রাসন অত্যন্ত উপকারী একটি আসন, যেটা ডাইরেক্ট প্যানক্রিয়াসকে এফেক্ট করে। এবং আমরা কি হয় অনেক সময় বাইরে থেকে ইনসুলিন নেই, যারা সুগার ডায়াবেটিকের পেশেন্ট, তো আমাদের বডিতে ইনসুলিন থাকে, অনেক সময় এটা ক্রিয়েট হয়। দেখা সম্ভব আমাদের দর্শকদেরকে একটা ইনফরমেশন কিন্তু দিতেছে, এই ধৃতি কিন্তু 10ম শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, তা আমাদের এরকম আরো অনেক ছাত্রছাত্রী আছে, ওরা কিন্তু দেখে এটা করে নিতে পারে। সে ছেড়ে দাও। এখানে আমরা একটু পাটাকে চেঞ্জ করে করব, এখানে উল্টো দিকে করব, জাস্ট রিভার্স। হ্যাঁ, যে আসনগুলি রিভার্স করা যায় এগুলি অবশ্যই রিভার্স করতে হবে। এতে কোমরের খুব ভালো হচ্ছে। হ্যাঁ, কোমরের জন্য ফ্লেক্সিবিলিটি বাড়ে, এটার মধ্যে নমনীয়তা বাড়ে। তার পাশাপাশি আমাদের প্যানক্রিয়াস এবং কিডনির জন্য অত্যন্ত উপকারী একটি আসন। এবং যাদের সাইডে ফ্যাট আছে, ফ্যাট জমে গেছে, মেদ আছে, মেদ ঝরাতেও সাহায্য করে ছাত্রছাত্রী ভালো হবে, অবশ্যই ভালো হবে। কারণ ছাত্রছাত্রীদের মধ্যে টেন্ডেন্সি থাকে ফাস্ট ফুড একটা খাওয়ার, তো বাইরে থেকে খাওয়া হয়, উল্টো পাল্টো খাবারটা বেশি হয়, আইসক্রিম চকলেট এগুলি হয়। তো এগুলি থেকে আমাদের রক্ষা করতে পারে যদি আমরা রেগুলার এই আসনগুলি করি। পাশাপাশি এই বক্রাসনটা যদি করি তাহলে আমাদের ফিজিকটা ভালো রাখতে সাহায্য করে। তাহলে তুমি কি বলছো ফিজিকটা ভালো রাখার জন্য ফাস্ট ফুড নেওয়ার দরকার নেই? অবশ্যই না, আমি বলবো এখন এটা ডিপেন্ড করবে স্টুডেন্টের উপর, গার্জিয়ানদের উপর, স্টুডেন্টদের উপর, যে ওরা কতটা এটা মেনটেন করতে পারে। কিন্তু অবশ্যই ফাস্টফুড থেকে আমাদের দূরে থাকতে হবে। এরপর ওরা কি দেখাবে? ছেড়ে দাও। রিল্যাক্স আকাশ। আমরা চলে যাব আজকের শেষ আসনে। হ্যাঁ, আজকে কি দেখাবে ওরা? আমরা করব এখান থেকে উত্থান পদাসন। শুয়ে যাও। এটা কিন্তু ইউনিভার্সিটি গেমে ছিল। হ্যাঁ, অত্যন্ত উপকারী একটি আসন। শ্বাস নিয়ে উঠাও আস্তে আস্তে। এখানে আমরা মেনটেন করব প্রথমে 20-20 করে, আমরা 3 বার করে প্র্যাকটিস করতে হবে। যারা এখানে কি হচ্ছে, আমাদের ফুল বডির যে ক্ষমতাটা সেটা নাভির মধ্যে আছে আমাদের, তো নাভিটাকে শক্ত করে একমাত্র উত্থান পদাসন। দেখে কিন্তু মনে হয় খুব সহজ, কিন্তু কাজটা কিন্তু অনেক কঠিন। কারণ এটার মধ্যে কি হয়, পুরো নাভিটা শক্ত হয়ে গেছে। হাত দিয়ে যদি আমরা দেখি তখন দেখব পুরো পেট শক্ত হয়ে গেছে। আমাদের বলা হয় পেটের যে নাভিটা সর্বশক্তির আধার আমাদের, কারণ এটা মিড পয়েন্টে থাকে। তো এটার মধ্যে এটাকে যত আমরা শক্তিশালী করতে পারবো তত আমরা হ্যাঁ, তত আমরা রোগ শোক থেকে দূরে থাকবো। ছেড়ে দাও। রিল্যাক্স। শম্ভু, তাহলে আমাদের ছেলেমেয়েরা আজকে যোগ অনুশীলনের ক্ষেত্রে তোমার পরিচালনা বেশ অনেক দিক দেখালো এবং দর্শকরা নিশ্চয়ই তাতে সুযোগ পাবেন। তুমি আর কিছু মেসেজ দেবে এদেরকে, কোনো বার্তা দেবে যোগার সম্বন্ধে? আমি এটাই বলবো যে যোগাটাকে এইভাবে অভ্যাস করতে হবে, যেমন আমরা সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজি, টয়লেটে যাই, চা খাই, ব্রেকফাস্ট করি, এটা যেমন আমাদের দৈনন্দিন একটি কাজ, যেমন যোগাটাকেও এরকম আমাদের অভ্যাসে রাখতে হবে। আমরা জানি যে এখন আমাদের দৈনন্দিন জীবনে সময়ের প্রচণ্ড অভাব থাকে, সময়ের জন্য আমরা করতে পারি না। কিন্তু আমার কি মনে হয় যে রোগ শোক হলে তো আমরা যদি হসপিটালে পরে অ্যাডমিট হয়ে থাকি তখন তো আমাদের সময় এমনিতেই থাকবে, তো আমরা এইভাবে সময় ওয়েস্ট হবে। তো এর জন্য আমাদের শরীরকে একটু না একটু সময় দিতে হয়। তার জন্য আমরা যদি অর্ধেক সময়, হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা করেও যদি দিই তাহলে আমার মনে হয় আমরা সুস্থ থাকতে সাহায্য হবে। এবং আমরা যদি যোগাটা দিনের শুরুটা যোগা দিয়ে শুরু করি তাহলে সারাদিনের আমরা একটা এনার্জি পাই। যারা সারাক্ষণ অফিসে থাকে সকাল থেকে রাত্রি অবধি, তাদের জন্য ছেলে মেয়েদেরকে উঠিয়ে এবার স্বাভাবিক অবস্থানে ফিরে আনতে পারো। উঠে বসো। যেটা তুমি বলছিলে যে দেখো হাসপাতাল বা ওইসব ডাক্তার দৌড়ঝাঁপ এইগুলিতে না গিয়ে একটু দৈনন্দিন একটু যোগা করে নিলে ভালো, সব কাজের সমাধা হয়ে যায়। তাহলে আমাদের দর্শকরা তো আপনারা শুনলেন, কিছু অনুশীলন দেখলেন, এক্সপার্টের কথাও শুনলেন, তাহলে আমরা বিশ্বাস করি যোগা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে গেছেন যে
অসুস্থ হওয়ার আগে থেকেই যোগাটা কিছু করা দরকার। অসুস্থ হয়ে দৌড়ঝাঁপ করে ডাক্তার, বৈদ্য বা হাসপাতাল এইগুলিতে দৌড়ঝাঁপ নাই বা করলেন, তার আগে এসে গেলেন আপনারা যে ওই যোগা অনুশীলনে, এবং দৈনন্দিন যদি এটা একটু স্থিতিশীল করে নেন যে একটু কিছু আমরা করব, তাহলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। তাহলে আজকের যোগ অনুশীলন পর্ব আমরা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব দিকে নিজেদেরকে ব্যস্ত রাখবেন এমন ঠিক নয়, তবে নেশামুক্ত থাকবেন। আগামী দিন যেন সমাজটা ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শম্ভু, তাহলে তুমি আজ আমাদেরকে, আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানালে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আপনারা যোগ অনুশীলন পর্বের অনেক দিক আপনারা দেখলেন, অনেক কিছু জানলেন, এবং নিজেদেরকে সুস্থ রাখার যে একটা পরিকল্পনা নিজেদের মধ্যে নেওয়া, একটা প্রজেক্ট নেওয়া, সেটা আপনারা স্বচ্ছন্দে নিতে পারছেন। আমরা আজ যোগ অনুশীলন পর্ব এখানেই শেষ করব। তার আগে আমরা আপনাদেরকে একটা অনুরোধের আকারে জানাবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই নেশামুক্ত থাকবেন, যার ফলে যেন আমাদের সমাজটা ভালো থাকে, আমরা সবাই সুস্থ থাকি, স্বাভাবিক থাকি। নমস্কার।